গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে আমি আমার ফোনটা ভীষণ অসুবিধা করেছিল, যার জন্য আমি কমপ্লিট করতে পারিনি আমার ব্লগটাকে। আমি সেই পরের থেকে আবার শুরু করছি। কালকের ব্লগটাতে আমি এত অবধি তোমাদের দেখিয়েছিলাম, তারপর থেকে আমি স্টার্ট করছি। কালকে জানি না কেন ফোনটা হ্যাং হয়ে গেছে, পুরো ভিডিওটা অর্ধেক গেছে আর অর্ধেক যায়নি। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নেও। আমার মিঙ্কি সোনা কী করছে? চুপচাপ বসে আছে। ওর এই জায়গাগুলো খুব পছন্দ, এই জন্য ওকে এখানে ছেড়ে দেই। ও এখানে আরামসে থাকে, খাওয়া দাওয়া করে। আর দেখো আমাদের চারিদিকে সবুজ আর সবুজ, আমার নিজের গাছপালা, আশেপাশের গাছপালা, সব কিছু। মিঙ্কি, ও মিঙ্কি, এদিকে 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 এদিকে। পালাবে পালাবে, ও ভাবে ওকে আমি আটকাবো। আবার আটকাচ্ছি না, এখন আটকাবো না তো। কী করছো কী করছো ওখানে লুকিয়ে রেখে থেকে কী করছো? ওই টবে যত গাছ আছে সব খেয়েছে। ওর হলো এটাই হলো কাজ, গাছ টবের একটা কিছু মানে ও রাখবে না, সব খেয়ে নেবে। আর এই দেখো নিচের থেকে একটা মাধবী, এটা হলো মাধবী লতা, যে ফুলগুলো ফোটেনি, সেই পেয়ারা গাছ বেয়ে বেয়ে উপরে উঠে গেছে। এসে এই যে বারান্দার গ্রিলে এসে ও মানে উঠে গেছে গ্রিলটাতে। আর এই দেখো আমার আম গাছে দেখো কত আম হয়েছে, একটা গাছেই হয়েছে, সব গাছে হয়নি। কোথায় 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 আমগুলো কই দেখাতে পাচ্ছি? তোমরা কি দেখতে পাচ্ছ আমার আম? ওই দেখো। তারপরে আরবার আছে, এখানটাতেও আছে। এই যে এগুলো না এত কাছে আমি হাত বাড়িয়েই নিতে পারি, বুঝেছ? এমনি করে হাত বাড়িয়ে একটুখানি উঠে হাতটা বাড়ালেই আমি আমগুলো পেয়ে যাই। আর চারিদিকটা সবুজ আর সবুজ। প্রচণ্ড গরমে একটু ভিডিও করতে ইচ্ছে করে না, কিন্তু আজকের ওয়েদারটা এত ভালো লাগলো যে আর অসুবিধে নেই, আজকে ভিডিওটা করা যাবে। আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ এখন। এখনও পরোটা করছি, তার মধ্যে এই আলু ভাজাটা তো হয়ে গেছে, নিয়ে গেছি। আর এদিকে চাল মেপে রেখেছি, ভাত করব। আর কি করব, আস্তে আস্তে সব কিছু গোছাতে হবে। আর প্রচণ্ড নোংরা হয়ে আছে, গোছাবো, এই পরিষ্কার করব। করা হয়ে গেছে একবার, যেই রুটি করা হয় না তখনই আবার নোংরা হয়ে যায়। বাইরের আজকে সকালটা দেখো কত সুন্দর, ভীষণ হাওয়া হচ্ছে, খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কতদিন গরমের পরে বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি তো আর হলো না, কিন্তু ভীষণ সুন্দর হাওয়া কালকের থেকে শুরু হয়েছে। এত হাওয়া, কিন্তু ঘরে ঢুকছে না ঠিকই, কিন্তু হাওয়া ভীষণ। সকাল সকাল দেখো জামাকাপড় কেচে মেলে দিলাম, এটা মেশিনে কাচা হলো, কেচে মেলে দিয়েছি। এখন সকাল বাজে 9টা, বেশি বাজে না, কিন্তু বাইরের ওয়েদারটা খুব সুন্দর। সব তোমাদের জন্য একটু দেখাতে চলে এলাম বাইরে। ভীষণ গরমে সবাই খুব কষ্ট পাচ্ছিল। যাক, বৃষ্টি না হোক, এই হাওয়াটা থাকলেও না প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। বাহ, জানলার কাছে দাঁড়িয়ে আমি হাওয়া খাচ্ছি। খুব সুন্দর, গাছেরাও দেখো, কিন্তু একটু জল পেলে ওরা একটু খুশি হতো। কি করা যাবে আর, ভগবান যখন দিতে চাইছে না। দেখো কি মিষ্টি হাওয়া, আহা, মনে হচ্ছে যেন কাজকর্ম বাদ দিয়ে বসেই থাকি, এই হাওয়াটা এনজয় করি। শরীরটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখি উপর থেকে দেখাতে পারলে একটু দেখাই, যদি দেখানো যায়। দেখি, ওই দেখো আমার জামরুল গাছে অনেক জামরুল ধরেছে, কিন্তু পারা যাচ্ছে না, অনেকটা উঁচুতে, অনেক অনেক ধরেছে। তোমাদের আমি একটা থোকা দেখালাম, কিন্তু অনেকটা হয়েছে, উপরে হয়েছে কিন্তু নিচে হয়নি, জানো তো। আর উপরে উঠতে গেলে মানে কাউকে ডাকতে হবে, সে গাছে উঠবে, তবেই জামরুল পাড়তে পারবো। সাদা জামরুল এগুলো, কিন্তু ভীষণ মিষ্টি। দেখো
সব রান্না এখন আর শেয়ার করতে পারি না, এত গরমে ভীষণ কষ্ট রান্না করা। এই যে চিকেনটা হচ্ছে, হয়ে গেছে, আর একটু বাকি আছে, হয়ে যাবে, আর বাকি সব রান্না হয়ে গেছে। এরপরে আমি একটু চান করে নেব। চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় করে দেখাই আমি কি কি রান্না করেছি। এটা হলো কচুর লতি, আর এটা একটু ডাল বেঁচে গেছিলো, সেই ডালটা শুকিয়ে নিলাম সর্ষের তেল দিয়ে, আর ইয়ে দিয়ে মাখবো, শুকনো লঙ্কা ভাজা দিয়ে। এটা হলো আমার মিঙ্কির ভাত, একটু ঠান্ডা করতে দিয়েছি, আর এটা তো আমাদের ভাত। আর এদিকে আছে বাঁধাকপির তরকারি, আর মাংসটা হয়ে গেলে হয়ে যাবে। এরপরে আমি চান টান করে আসি। বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়লাম, আর দুপুরে রান্না টান্নার পরে না আর আমি খাওয়া কথা বলা কিছুই তোমাদের সাথে করতে পারিনি, একবারে ঘুম থেকে উঠে গেলাম। আর এখন ছাদে যাচ্ছি, গাছের থেকে কত জামরুল পড়েছে, পারিনি, পড়েছে, ঝড়ে পড়েছে, ঝড় হয়েছে কালকে রাতে। তারপর সেই যেগুলো ভালো সেগুলো তুলে নিয়েছি, এখন একটু ছাদে বসে খাবো। চলো তোমরা আমাদের সাথে চলো। কালকে তো প্রচুর ঝড় বৃষ্টি সব দিকে হয়েছে, সব জায়গাটা ঠান্ডাই হয়ে গেছে, আর গরম নেই। সবাই এত গরম গরম করে কষ্ট পাচ্ছিলে, ভগবান সবার জন্যে ঝড় বৃষ্টি যেখানে যতটুকু দিয়েছে ভালোই ঠান্ডা। একটা দিন, আজকের দিনটা পুরোটা ঠান্ডাই লাগলো, সেই গরমটা যেন আর লাগেনি। দেখো অনেকক্ষণ এসছি, এসে ঘুরছিলাম, অন্ধকার হয়ে যাচ্ছে, দেখো চারিদিকটা, বিকেল হয়ে গেছে, আর থাকা যাবে না, সন্ধে হয়ে গেছে। আর তোমাদেরকেও একটু দেখাচ্ছি সন্ধেটা কেমন অন্ধকার হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে আমি ছাদে এসছি, এসে ঘোরাঘুরি করলাম, জামরুল খেলাম, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া সাথে ভালো লাগছে। কতদিন পরে বিকেলবেলাটা ছাদে এলাম, কারণ এই টাইমটা এত গরম থাকে, হাওয়া থাকে না, ছাদে আসাই যায় না, ভালো লাগে না ছাদে আসতে। আর আজকে সত্যি কালকে বৃষ্টি হওয়াতে আজকের দিনটা একটা মানে দারুণ দারুণ। চলো সন্ধে পুজো দেবো, জামাকাপড় পাল্টাবো, সন্ধে পুজো দেবো। আর দেখো আকাশটা কি সুন্দর, দেখাতে পাচ্ছি তোমাদের, কি সুন্দর আকাশটা চারিদিকে। পাখিরাও সব যে যার ঘরে চলে যাচ্ছে, ওরা ওদের ঘরে চলে যাচ্ছে উড়ে উড়ে, যে যার ঘরে চলে যাচ্ছে। সন্ধে লাগা মানে যে যার কাজকর্ম কমপ্লিট করে যে যার ঘরে পৌঁছে যায়। পাখিদের দেখে তাই মনে পড়লো। চলো আজকে রাতের ডিনার হঠাৎ করে এটা হলো, আগে কোনো প্ল্যান ছিল না, তাই তাড়াতাড়ি করে একটু সব মিশিয়ে খিচুড়ি করলাম, বেগুন ভাজা, পটল ভাজা। এই দেখো আমি আমার মানে মেয়ে বসে গেলাম, আর ডিমের মামলেট করার টাইম নেই, এখন 10:30 বাজে, ঠিক আছে। আর এই ডিনারটা করতে করতে আমি গুড নাইট বলবো তোমাদের, আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল।